সোনাপুর নামের ছোট্ট গ্রামটি সবসময় শান্তি ও সৌন্দর্যের প্রতীক ছিল। নদীর কলকল, সবুজ বাগান, শিশুদের খেলা সবই গ্রামের আনন্দের অংশ। একদিন হঠাৎ জঙ্গলের দিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। পাখিরা চিৎকার করছে, গরু বাছুর আতঙ্কে ছুটছে। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে। বৃদ্ধ দাদা রামনাথ ঘোষণা করলেন, সাবধান, একটি ৫ মাথা বিশিষ্ট সাপ আমাদের গ্রামে প্রবেশ করেছে। এটি গ্রাম ও নদী, বাগান সব ধ্বংস করবে। গ্রামের মানুষ আতঙ্কিত, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। রোহান, সাহসী ১৬ বছর বয়সী যুবক সিদ্ধান্ত নেয়, আমি এই সাপকে গ্রাম থেকে বের করব এবং আমাদের সব ফিরিয়ে আনব। তার বন্ধু লিয়া সাথে থাকার সিদ্ধান্ত নেয়। লিয়ার তীরধনু এবং বুদ্ধিমত্তা রোহানের সাহসের সাথে পুরোপুরি মানানসই। গ্রামবাসীরা আশ্বাস দেয়, সাহসী হও, তুমি আমাদের রক্ষা করবে। রোহান ও লিয়া গ্রামের প্রান্তে থাকা জঙ্গলের দিকে এগোতে থাকে। শুকনো গাছপালা, ভেঙে পড়া নদীর ধারের মধ্যে চলতে হয়। জঙ্গল জুড়ে সাপের ভয়ঙ্কর ছায়া। বৃষ্টি ও কুয়াশার মধ্যে এগোতে হতে পারে। রোহান বলে, আমাদের ধৈর্য এবং বুদ্ধি দিয়ে এটা সম্ভব। লিয়া মাথা নাড়ল, হাতে তীরধনু দৃঢ়ভাবে ধরল। তারা জঙ্গলের গভীরে ঢুকে একটি অন্ধকার গুহার মুখোমুখি হয়। সাপটির ৫টি মাথা, প্রত্যেকটি আলাদা দিক থেকে আগুনের নিঃশ্বাস বের করছে। লিয়া ভয়ে পিছনে সরে যায়, কিন্তু রোহান সাহস দেখায়। রোহান বলল, ভয় পেও না, আমরা কৌশল ব্যবহার করব। রোহান লক্ষ্য করে সাপের প্রতিটি মাথা আলাদা আক্রমণ করছে। তারা কৌশল বানায়, একটি মাথার দিকে লোভের খাবার রাখে, আরেকটি মাথার দিকে আলো ও জল দিয়ে বিভ্রান্ত করে। তৃতীয় ও চতুর্থ মাথার দিকে লিয়ার কৌশল। পঞ্চম মাথার দিকে রোহান সরাসরি সাহস দেখিয়ে আক্রমণ করে। সাপ প্রথমে আগুনের নিঃশ্বাস দিয়ে আক্রমণ করে। লিয়া কিছু মাথা বিভ্রান্ত করতে সক্ষম হয়। রোহান তীরধনু দিয়ে গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য করে। সাপ ক্রমে বিভ্রান্ত হয়ে গুহার ভেতরে ফিরে যায়। কিন্তু সাপ আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। তার ৫টি মাথা একযোগে আক্রমণ করছে। নদী ও বাগান ধ্বংসের পথে। রোহান এবং লিয়া কৌশল পরিবর্তন করে। তারা একে একে মাথাগুলি বিভ্রান্ত করে। প্রাকৃতিক উপাদান যেমন পানি, আলো, ধুলো ব্যবহার করে সাপকে পিছনে ঠেলতে থাকে। পাশাপাশি কিছু বন্য প্রাণীও সাহায্য করে। হরিণ, বাঘ ও পাখি সাপকে বিভ্রান্ত করে। রোহান ও লিয়া একসাথে কাজ করে প্রতিটি মাথার বিপদ সামলায়। নদী আবার কলকল করে বইতে শুরু করে। গাছপালা সবুজ হয়ে ফিরে আসে। মানুষ ও পশুপাখি আনন্দে খুশি হয়। গ্রামবাসীরা রোহান ও লিয়াকে ধন্যবাদ জানায়। সাহস এবং বুদ্ধি দিয়ে বড় বিপদ মোকাবেলা করা যায়। ভয়কে জয় করে সমস্যা সমাধান করাই প্রকৃত নায়কত্ব। বন্ধুত্ব ও একতা বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করে। রোহান হেসে বলে, আমরা একসাথে যুদ্ধে জয়ী হয়েছি। প্রকৃত শক্তি আমাদের সাহস এবং বন্ধুত্ব।